আজকে তোমাদের জন্য এমন এক ম্যাজিক্যাল টাইম ট্রাভেলিং এর গল্প নিয়ে এসেছি, যেখানে জীবনের ভুল শুধরানোর এক অসাধারণ সুযোগ পায় একজন বাবা, কিন্তু তাকে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এটি জানতে পারবে যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো বরাবরের মতো ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটি শুরু করি। তো হ্যালো মাই ব্রাদার্স, ওয়েলকাম টু মাই সিটিএম এক্সপ্লেন। আমি থাকতে নিতে দেব না তোমাদের কোনো পেইন। তো দুঃখের কথা ছাড়ো, আজকের এই 17 এগিন মুভিটি দেখে মজা নিতে পারো। গল্পটি শুরু হয় 1989 সালে, যেখানে আমরা হাই স্কুলের ছাত্র রনিকে বাস্কেটবল অনুশীলন করতে দেখি। আসলে রনি হলো হাই স্কুলের সেরা খেলোয়াড়। এখানে রনির প্রশিক্ষণ মাসুদ তাকে জানান যে আজ রাতে একজন স্কাউট খেলা দেখতে আসছে এবং যদি সে ভালো খেলে তবে সে স্কলারশিপ পেতে পারে। এরপর প্রশিক্ষণ সমস্ত খেলোয়াড়দের একটি দলগত ছবি বা ফটোশুট তুলতে বলেন। তখন রনি নিলয় নামের একজন খেলোয়াড়ের জন্য সবাইকে অপেক্ষা করতে বলে। কিছুক্ষণ পর সেখানে নিলয় আসে, যে কিনা হ্যারি পটারের মতো পোশাক পরে এসেছে। নিলয়কে দেখে সকল খেলোয়াড় হাসতে শুরু করে, যা রনিকে খুব কষ্ট দেয়, কারণ সে নিলয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু। আচ্ছা যাই হোক, রাত নামার পর খেলা শুরু হয়, যেখানে রনি এবং তার দলের জন্য সমর্থনকারীরা উল্লাস করে। রনিও তার ভক্তদের জন্য নেচে দেখায়। এবার যেই খেলা শুরু হতে যায় তখনই রনির দৃষ্টি তার বান্ধবী সারার উপর পড়ে। রনি খেলা শুরু করতে চলে যায়, কিন্তু তার পুরো মনোযোগ সারার দিকে নিবদ্ধ থাকে। এর মধ্যে সারা বিষণ্ণ হয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। তাকে যেতে দেখে রনি তার খেলা ছেড়ে দিয়ে তার পিছু নেয়। এখানে রনি সারাকে থামিয়ে দেয় এবং তাকে জানায় যে সে তার সাথে সংসার করতে চায়। এর উত্তরে সারা বলে যে তার জন্য রনির ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, তাই তার খেলায় মনোযোগ দেওয়া উচিত। তখনই সারা তার কাছ থেকে দূরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু রনি তাকে আটকায় এবং তার সাথে একটি নতুন জীবন শুরু করার কথা বলে। সে বলে যে আমার প্রমোশন হওয়ার পর সে তাদের সম্পর্ক ঠিক করে নেবে। তো এরপর আমাদের 20 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে রনির বয়স প্রায় 37 বছর। সে এখন তার বন্ধু নিলয়ের সাথে তার বাড়িতে থাকে। সেখানে তাদের কথা শুনে আমরা বুঝতে পারি যে রনির স্ত্রী সারা আসলে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, কারণ সে রনির কাছ থেকে ডিভোর্স নিতে চায়। একদিকে তার মন খারাপ থাকলেও অপরদিকে একটা কথা ভেবে সে খুশি হয় যে আজকে তার প্রমোশন হতে পারে। এরপর সে খুশ মেজাজে রনি তার দফতরে যায়, যেখানে রনির বস ডিন রনির জায়গায় একটা অন্য মেয়ের প্রমোশন করে দেয়। এই ঘটনায় রনি ডিনের সাথে তর্ক করতে শুরু করে এবং বলে যে সে বিগত 16 বছর ধরে এই সংস্থায় কাজ করছে, আর ডিন মাত্র কয়েক মাস আগে আসা সেই মেয়েটিকে পদোন্নতি দিয়েছে। রনি রাগে কাজে ছেড়ে চলে যায় এবং তার সন্তানদের স্কুল থেকে নিতে যায়। এটি সেই স্কুল ছিল যেখানে রনি অতীতে পড়াশোনা করত। এদিকে রনি প্রথমে স্কুলের বাস্কেটবল কোর্টে যায় এবং সেখানে লাগানো তার নিজস্ব ছবি দেখে তার পুরনো দিনের স্মৃতিচারণ করতে থাকে। তখনই তার চোখে স্কুলের বয়স্ক দাদু অর্থাৎ সেখানকার তত্ত্বাবধায়কের উপর পড়ে। অতীতের কথা মনে পড়ায় সে তাকে বলে, আমার স্কুল জীবনটা অনেক সুন্দর ছিল। ইস, যদি আমি আবার সেই স্কুল জীবনে ফিরে যেতে পারতাম। এই কথা শুনে বুড়ো দাদু বলে, কেন, তোমার সেই জীবনে কি কোনো বিশেষ কাজ করা বাকি ছিল নাকি? তখন রনি হ্যাঁ বলে, যা শুনে দাদু একটা মিষ্টি হাসি দেয়। তখনই তার মেয়ে মীরা সেখানে তার সহপাঠীদের নিয়ে আসে। তারপর যেই রনি পিছনে তাকায় তখন সে দেখে যে সেখান থেকে বুড়ো দাদু আচমকায় গায়েব হয়ে গেছে। তো যাই হোক, এটাতে রনি বেশি একটা গুরুত্ব দেয় না। এরপর সে তার ছেলে অয়ন এবং মেয়ে মীরাকে আইসক্রিম খাওয়ানোর জন্য নিয়ে যায়। সেখানে অয়ন আর মীরা নিজেদের মধ্যে ব্যস্ত থাকে এবং রনির সাথে ঠিকমতো কথা বলছিল না। আসলে তারা দুজনেই তাদের বাবা মায়ের বিচ্ছেদ নিয়ে খুব একটা খুশি ছিল না। এরপর রনি দুজনকে বাড়িতে রেখে পেছনের বাগানে চলে যায়। সেখানে সারা বাগানে রাখা কিছু জিনিস ফেলে দিয়েছিল, কারণ সে বাগানে কিছু পরিবর্তন করতে চাইছিল, কিন্তু রনির এইসব পছন্দ হয় না। সেই সাথে তাদের এখনো আইনি বিচ্ছেদ বা তালাক হয়নি, আর সারা এখনই তার নতুন জীবন শুরু করে দিয়েছে। তাই রনির ক্রোধ হয়। সে সারাকে বলে, আমরা এত বছর ধরে একসাথে আছি, তাহলে হঠাৎ করে আলাদা হয়ে যেতে পারি কিভাবে? এই কথা শুনে সারা তাকে বলে, আমরা আর একে অপরের সাথে থাকতে পারবো না, এটাই আমার ফাইনাল কথা। তখনই সারার বান্ধবী নন্দিনী সেখানে আসে এবং সারাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে রনি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এর মধ্যে রাতে খুব জোরে বৃষ্টিপাত শুরু হয়। রনি যখনই একটি ব্রিজের বা সেতুর উপর পৌঁছায় তখন সে ব্রিজের উপর একজন লোককে দেখতে পায়, যে কিনা নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে। রনি সেই লোকটিকে থামানোর জন্য চিৎকার করে। লোকটি পিছন ফিরে তাকালে রনি বুঝতে পারে যে সে বয়স্ক লোকটি আর কেউ না, বরং তারও স্কুলের সে তত্ত্বাবধায়ক, যার সাথে তার আজই দেখা হয়েছিল। সে বয়স্ক লোকটি রনিকে দেখে মুচকি হেসে হঠাৎ করে এই নদীতে ঝাঁপ দেয়। এটা দেখে রনি তাড়াতাড়ি ব্রিজের প্রান্তে গিয়ে নিচের জলের দিকে দেখতে শুরু করে। এর মধ্যে সে একটি বিদ্যুৎ চমক অনুভব করে এবং নদীতে তৈরি হওয়া একটা পাকের মধ্যে গিয়ে পড়ে যায়, কিন্তু কোনো মতে সে নদী থেকে বাইরে আসতে পারে এবং সরাসরি নীলয়ের বাড়িতে পৌঁছায়। এখানে এসে সে প্রথমে গোসল করতে যায়। তখন সে আয়নায় নিজেকে দেখে চেঁচিয়ে ওঠে। আসলে রনি সে নদীতে পড়ার পর 17 বছরের যুবক হয়ে গিয়েছে।
গিয়েছিল। রনির চিৎকার শুনে নিলয় গোসল ঘরে আসে এবং রনিকে অচেনা ভেবে তার উপর আক্রমণ করতে শুরু করে, যার ফলে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। তখন রনি তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু নিলয় তার কোনো কথা শোনে না। তাই রনি নিলয়কে তার সন্তানদের সম্পর্কে বলে তাকে মনে করানোর চেষ্টা করে যে সে তার বন্ধু রনি। তখনই নিলয় চোখ রনির পুরনো ছবির উপর পড়ে, যা দেখে নিলয় বুঝতে পারে যে সে তার বন্ধু রনি। এবার নিলয় আর রনি বোঝার চেষ্টা করে যে আসলে রনির সাথে কি ঘটেছে। তখন নিলয় বলে, আমার মনে হয় যে তোমাকে আধ্যাত্মিক নির্দেশক আবার 17 বছরে করে দিয়েছে। এটা শুনে রনির মনে হয় যে সে বৃদ্ধ দাদুই আধ্যাত্মিক নির্দেশক ছিল এবং সেই তাকে 17 বছরের যুবক করে দিয়েছে। তাই রনি তাড়াতাড়ি তার স্কুলে যায় এবং ছাত্রদের কাছে সেই বৃদ্ধ দাদুর সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করে। তখন রনিকে একজন মহিলা কর্মী জানায় যে সে এই স্কুলের একমাত্র তত্ত্বাবধায়ক, সে ছাড়া এখানে আর কেউ কাজ করে না। তখনই রনি একটি আলো দেখতে পায় যা মেঝেতে পড়া জল থেকে আসছিল। রনি জল দেখতে এগিয়ে গেলে সে বাস্কেটবল কোর্টে পৌঁছায়। এর থেকে তার মনে হয় যে হয়তো খোদা তাকে আরো একবার সুযোগ দিয়েছেন যাতে সে তার জীবনকে নতুন করে শুরু করতে পারে। তাই সে প্রথমে নিলয়ের কাছে যায় এবং তাকে জানায় যে সে হাই স্কুলে আবার পুনরায় পড়াশোনা করতে চায়। এই কথায় নিলয় আপত্তি করে, কিন্তু রনি যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল তাই নিলয়কে তার কথা মেনে নিতে হয়। এরপর নিলয় এবং রনি হাই স্কুলে যায়। সেখানে নিলয় রনিকে নিজের পুত্র বানিয়ে তার ভর্তি করে দেয় এবং রনিকে নতুন নাম দিয়ে তাকে মার্শাল বলে ডাকে। এখানে নিলয় যখন প্রধান শিক্ষিকা জয়াকে দেখে তখন সে জয়ার প্রেমে পড়ে যায়। তাই সে তার সাথে আলাপচারিতা করতে শুরু করে, কিন্তু রনি তাকে টেনে বাইরে নিয়ে যায়। রনি খুব অদ্ভুত পোশাক পরেছিল, তাই ছাত্রছাত্রীরা তার পোশাক দেখে হাসতে শুরু করে। তাই নিলয় তাকে পোশাক কিনে দেয়। পরের দিন রনি ভালো পোশাক পরে একটি স্পোর্টস কার নিয়ে স্কুলে আসে, যার কারণে সবাই তাকে দেখতে শুরু করে। এরপর রনি তার ক্লাসে যায়, যেখানে তার কাছে সারার ফোন কল আসে। আসলে আজ তাদের তালাকের শুনানি ছিল, কিন্তু রনি এই অবস্থায় আদালতে যেতে পারতো না। তাই সে সারাকে মিথ্যা কথা বলে যে সে দেশের বাইরে এসেছে। এরই মধ্যে একজন চিয়ার লিডার মেয়ে রনিকে ডেটিং এর জন্য জিজ্ঞাসা করে। এটা শুনে সারা খুব ক্ষিপ্ত হয়, তাই সে তার আইনজীবীকে দুজনের বাচ্চাদের সম্পূর্ণ কৃতিত্ব নেওয়ার কথা বলে। তখনই ক্লাসে মীরা আসে, যাকে দেখে রনি সারাকে বলে, আমি আমার সন্তানদের খুব কাছে আছি এবং তুমি আমাকে তাদের থেকে দূরে সরাতে পারবে না। ক্লাস শেষ হওয়ার পর রনি বাস্কেটবলের অনুশীলন করে। তখনই এই প্রশিক্ষণ মাসুদের চোখও রনির উপর পড়ে এবং তিনি রনিকে বাস্কেটবল দলে খেলার জন্য বলেন। এরপর রনি বাথরুমে যায় এবং নিলয়কে কল করে তাকে ভালো খবরটি জানাতে শুরু করে। এরই মধ্যে রনি দেখে যে তার ছেলে অয়নকে কেউ একজন টেপ দিয়ে বেঁধে শৌচাগারে বন্ধ করে দিয়েছে। সে অয়নের কাছে তার এই অবস্থার জন্য দায়ী ব্যক্তির নাম জিজ্ঞাসা করে, যার উত্তরে অয়ন বাস্কেটবল দলের নাম নেয়। এখানে রনি অয়নকে জানায় যে সে তার চাচা নিলয়ের ছেলে মার্শাল। রনি তাড়াতাড়ি অয়নকে মুক্ত করে দেয় এবং তাকে নিয়ে দুপুরে খাবারের জন্য যায়। সেখানে রনি জানতে পারে যে অয়ন চিয়ার লিডার প্রধান নিকোলের প্রেমে পড়েছে। এরই মধ্যে স্টান নামের একটি ছেলে বাস্কেটবল দলের সাথে আসে, যে ছোট বাচ্চাদের দুপুরের খাবার ছিনিয়ে নিয়ে তাদের উৎপীড়ন করে, অর্থাৎ তাদের সেখান থেকে তাড়িয়ে দেয়। তখন অয়ন জানায় যে স্টান মীরার প্রেমিক এবং তাকে সবসময় বিরক্ত করে। তখনই স্টান রনি এবং অয়নের কাছে আসে এবং অয়নকে ধাক্কা দেয়। তখন রনি স্টানকে অপমান করে, যার ফলে সমস্ত ছাত্রছাত্রী স্টানের উপর হাসতে শুরু করে। স্কুলের পরে রনি নিলয়ের বাড়িতে যায় এবং দুঃখী হয়ে তাকে জানায় যে আমার ছেলেকে সবাই জ্বালাতন করে আর আমার মেয়ে একজন খারাপ ছেলেকে ডেট করছে। তাই রনি এবার তার সন্তানদের সাহায্য করার কথা ভাবে। পরের দিন সে সারার বাড়িতে যায় এবং অয়নের বাস্কেটবল দক্ষতা দেখে তাকে উৎসাহিত করে। এর মধ্যে সারা এবং নন্দিনী সেখানে আসে। সারা যখন রনিকে দেখে তখন তার কাছে তাকে তার স্বামীর মতো মনে হয়, তাই সে রনির মুখ ধরে তাকে দেখতে শুরু করে। তখন নন্দিনী সারাকে টেনে ফাঁকে নিয়ে যায় এবং তাকে অন্য কারোর সাথে ডেট করার পরামর্শ দেয়। এটা শুনে রনি ক্ষোভে নন্দিনীর উপর বল ছুঁড়ে মারে এবং তারপর তার কাছে ক্ষমাও চায়, যার উপর নন্দিনী তাকে বোকা দিয়ে ভেতরে চলে যায়। পরের দিন ক্লাসে রনি স্টান ও মীরাকে চুম্বন করতে দেখে, যার কারণে তার খুব ক্রোধ হয় এবং সে স্টানের উপর আক্রমণ করে দেয়, যার ফলে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় এবং স্টান রনিকে খুব বাজেভাবে মারতে শুরু করে। তখনই কিছু ছাত্রছাত্রী তাদের ভিডিও বানিয়ে নেয় এবং সেই ভিডিওটি ছড়িয়ে দেয়। তাই প্রধান শিক্ষিকা রনি এবং তার বাবা নিলয়কে অফিসে ডাকেন, যার ফলে নিলয় জয়ার সাথে দেখা করার আনন্দে তৈরি হয়ে আসে এবং জয়াকে প্রভাবিত করার জন্য চেষ্টা করে, কিন্তু জয়া তাকে পাত্তা দেয় না। এরপর রনি সারার বাড়িতে যায় এবং সারাকে বাগানে কাজ করতে দেখে। তখন সারা তাকে তার গাছপালা দেখাতে শুরু করে। তখন রনি প্রতিদিন এসে সারার সহায়তা করার কথা ভাবে।
সেই সাথে সে অয়নকে বাস্কেটবল প্রশিক্ষণ দিতে শুরু করে এবং মীরাকে স্টান থেকে দূরে রাখার চেষ্টা করে। কিছুদিন পর রনি এবং অয়ন দুজনকে একই দলে নেওয়া হয়। এই ঘটনায় সারা খুশি হয় এবং রনিকে তার বাগান দেখায়। সেখানে সারা রনিকে জানায় যে সে আজ একটি ডেটিং এ যাচ্ছে। রনি তাকে নৃত্য শেখাতে গিয়ে তার স্বামীর কথা জানতে চায়। সারা বিশ্বাস করে তার স্বামী আর কখনো ফিরে আসবে না। তখনই অয়ন সেখানে আসে এবং জানায় ডিন বাড়িতে এসেছে, সারা তারও সাথে ডেটিং করছে। রনি অসন্তুষ্ট হয়ে সারার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু সে চলে যায়। স্টান মীরাকে নিয়ে পার্টিতে যায়। রনিও অয়নকে নিয়ে সেই অনুষ্ঠানে চলে যায়। সেখানে অনুষ্ঠানে রনি অয়নকে সাহস দেয় নিকোলের সাথে কথা বলার জন্য। রনি মীরাকে খুঁজতে গিয়ে তার বান্ধবী রোজারির সাথে দেখা করে, যে তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে। এরপর সে মীরাকে খুঁজে বের করে জানতে চায় স্টানের মধ্যে তোমার কি ভালো লাগে। মীরা জানায় সে স্টানকে পছন্দ করে এবং হাই স্কুলের পর স্টানের সাথে সে থাকতে চায়। রনি রেগে তাকে স্টান থেকে দূরে থাকতে বলে কিন্তু মীরা সেখান থেকে চলে যায়। পরের দিন বাস্কেটবল খেলা শুরু হয়, যা দেখতে সারা ও ডিন আসে। রনির দল পিছিয়ে ছিল। রনি স্টানকে মীরার সাথে দেখে ক্ষিপ্ত হয়ে যায়। সে স্টানকে বল দেওয়ার বদলে অয়নকে বল পাস করে। অয়ন স্কোর করে দলকে জয়ী করে দেয়। নিকোল অয়নকে শুভেচ্ছা জানায়। নিলয় ও প্রধান শিক্ষিকা জয়াকে রাতের খাবারের ডেটিং এর জন্য রাজি করিয়ে নেয়। এরপর রনি অয়ন ও নিকোলকে একসাথে করার জন্য তার বাড়িতে একটি পার্টি রাখে। পার্টিতে সে মীরাকে কান্না করতে দেখে। মীরা জানায় স্টানকে শারীরিক সম্পর্ক করতে অস্বীকার করে দেওয়ায় সে তার সাথে সম্পর্ক ভেঙে দিয়েছে। রনি স্টানকে চলে যেতে বললে স্টান রনিকে অপমান করে। রনি ক্ষোভে স্টানের উপর আক্রমণ করে কিন্তু স্টান রনির মুখে মেরে তাকে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফিরলে রনি নিজেকে মীরার সাথে একটি রুমে দেখতে পায়। মীরা তাকে চুম্বন করার চেষ্টা করে কিন্তু রনি পিছিয়ে এসে জানায় যে সে অন্য কাউকে ভালোবাসে। আসলে তার সত্যটা তো আমরা জানি যে সে আসলে তার বাবা, যেটা শুনে মীরা চলে যায়। এদিকে সারা তার ছেলে অয়নের সন্ধানে নিলয়ের বাড়িতে যায়। রনি তাকে অয়ন ও নিকোলের সম্পর্কে জানায়। নিলয় ও জয়া সেখানে আসে। নিলয় বাড়ির দশা দেখে রেগে গিয়ে সবাইকে বের করে দেয়। তখনই সারা ও রনি অয়ন ও নিকোলকে চুম্বন করতে দেখে। রনিও আবেগবশত সারাকে চুম্বন করে ফেলে, যার ফলে সারা রাগে তাকে চর মেরে চলে যায়। রনি তার পিছু নিয়ে জানায় যে সে মার্শাল নয়, তার স্বামী রনি, কিন্তু সারা বিশ্বাস করে না। এরপর জয়া নিলয়কে বলে যে এই কারণে সে ছাত্রদের বাবা মাকে ডেট করে না এবং জয়াও সেখান থেকে চলে যায়। রনি নিলয়ের কাছে এই ব্যাপারে ক্ষমা চায় কিন্তু নিলয়ও তাকে চর মারে। তো পরের দিন রনি এবং সারা তালাকের শুনানি ছিল। সেখানে রনি কি করবে বুঝে উঠতে পারছিল না, কারণ তার এই চেহারা দেখে তো কেউ মনে করবে না যে রনি সারার স্বামী। এক পর্যায়ে কোর্টের বিচারক তাদের বাইরে বের করে দেওয়ার আদেশ দেন। তখনই রনি উচ্চস্বরে বলে ওঠে যে তার কাছে রনির একটি চিঠি আছে, সারা তা শুনতে চায়। রনি অশ্রু ফেলতে কাঁদতে কাঁদতে চিঠিটি পড়ে। সে তাদের প্রথম দেখা, তার ভালোবাসা এবং ভুলের জন্য ক্ষমা চায়, বিচ্ছেদ করতে নিষেধ করে। সারাও মর্মাহত হয়ে যায়। রনি চিঠিটি সেখানে রেখে বাইরে চলে যায়। সারা বিচারককে শুনানি তারিখ পিছিয়ে দেওয়ার কথা বলে। চিঠিটা দেখে সে বুঝতে পারে ওটা কেবল খেলার কৌশল লেখার খাতা ছিল। এখানে রনি নিলয়কে বলে তার পরিবার থেকে দূরে চলে গিয়ে নতুন জীবন শুরু করা উচিত। অন্যদিকে সারা রনির 1989 সালের ছবি আর তার লেখা একটি আসল চিঠি দেখতে পায়। এর পরের দৃশ্যে আমরা আবার সেই বাস্কেটবল কোর্টে ফিরে যাই, যেখানে প্রশিক্ষক মাসুদ রনিকে স্কাউটের কথা মনে করিয়ে দেন। ম্যাচ শুরু হলে সারা আর মীরাও সেখানে আসে। রনি সারাকে সেই বিশেষ অঙ্গভঙ্গি দেখায় যা সে 1989 সালে দেখিয়েছিল। অঙ্গভঙ্গিটি দেখে সারা নিশ্চিত হয় যে সে তারই স্বামী রনি। সারা সেখান থেকে বাইরে যেতে শুরু করে যাতে রনির খেলায় কোনো বিঘ্ন না ঘটে। রনি অয়নকে বল পাস করে সারার পিছু পিছু চলে যায়। ঠিক প্রথম দিনের মতো তার স্বপ্ন ত্যাগ করে ভালোবাসার জন্য পিছনে দৌড়ায়। এই সময় সে বৃদ্ধ দাদাকে দেখা যায়, যে রনিকে দেখে মুচকি হাসে। রনি যখনই সারার পিছনে দৌড়ায় তখনই সে আবার 37 বছরের হয়ে যায় এবং সারাকে আলিঙ্গন করে তাকে বলে যে সে সবসময় তার সাথে থাকতে চায়। সারাও তাকে ক্ষমা করে দেয়। অন্যদিকে অয়নের গোলে হাই স্কুল বাস্কেটবল ম্যাচ জয়ী হয়। এরপর গল্পের শেষে রনি নিলয়কে ধন্যবাদ জানানোর জন্য তার ঘরে যায় এবং দেখে যে নিলয় এবং জয়া প্রেমের সম্পর্কে চলে এসেছে। রনি হাই স্কুলের বাস্কেটবল প্রশিক্ষণে চাকরি পেয়ে যায় এবং সে আবার তার পরিবারের সাথে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। আর এরই সাথে এই ছবিটি এখানেই সমাপ্ত হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানিয়ে দিবে। ততক্ষণের জন্য উপভোগ করতে থাকো তোমার জীবনের প্রতিটি মুহূর্তকে। আজকের জন্য টেক কেয়ার।